আমি আবার একটু পরিষ্কারভাবে জানতে চাই, ৭১-এর অবস্থান কি জামাতের ভুল ছিল? দেখুন, গতকালকে জামাতের আমির সাহেবের একটা স্টেটমেন্ট দেখবেন আপনি, একটা টক শোতে বলতে গিয়ে তিনি বলেছেন তার আগে জামাতের 2টা মামলা নিষ্পত্তি হওয়ার পর। আচ্ছা, তাহলে ওই টকশোর ওনার বক্তব্যটা আমি কোট আনকোট করেই বলি। তিনি বলেছেন যে শুধু ৭১ নয়, 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি, এখানে তিনি যদি শব্দটা ব্যবহার করেছেন, করে বলেছেন যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে, মানুষগুলোর, তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চাচ্ছি। কোনো কি সন্দেহ আছে যে 1971 সালে জামাতের দ্বারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরস্ত্র বাঙালিরা ক্ষতিগ্রস্ত হয়েছে? এই যদি দিয়ে কিন্তু তা মিন করে না। এই যদি দিয়ে মিন করে কেউ, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম, এই যদি 71 সালে ক্ষতিগ্রস্ত হয়েছে, মেনি পার্টিজ ওয়্যার ইনভলভড, এক্সটার্নাল কান্ট্রিজ ওয়্যার অলসো ইনভলভড, তাহলে ক্ষতিগ্রস্ত সবাই তো আর একই ব্যক্তি দ্বারা হয়নি, এক এক জায়গায় এক এক রকমভাবে হয়েছে। এখন তিনি তো আর সকলের দায়িত্ব নিয়ে কথা বলবেন না। তিনি কথা বলেছেন কেউ যদি বলতে তার পার্টির লোকের মাধ্যমে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, দ্যাট ইজ হি সেইং। কোথায় কে হয়েছে তা তো তার নলেজে নাই, থাকার তো কথা না, এখন কি করে থাকবে? এবং আমি তো মনে করি হি ইজ এ ভেরি ব্রেভ পারসন, যে নাকি এরকম সহজ সরলভাবে এত সুন্দর কঠিন কথা বলতে পেরেছে। হি শুড বি স্যালুটেড। এবং আমাদের দেশের ন্যাশনাল লোকদের উচিত, ইন্টেলেকচুয়াল পিপলদের উচিত যে জামাতের আমির শুড বি রেসপেক্টেড ফর হিজ স্টেটমেন্ট, এবং এই কথা বলা যে এত কঠিন কথা এত সহজ করে বলা যায়, বাট হি সেড ইট। দেখেন আমরা কত কৃপণ, এই জন্য ক্রেডিটও দিতে রাজি না, দিতে চাই না। আপনি যখন ভালো কাজকে ইন্সপায়ার করবেন না, তো কে ভালো কাজ করতে যাবে? কেন করতে যাবে? আপনি বলছেন যে, উনি বলছেন যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করি। এই কথাটা বলার মাধ্যমে তিনি কি বোঝাতে চাচ্ছেন? আমার তো মনে হয় তিনি তার এবং তার দলের মহত্ব এবং বরত্বের কথাই বোঝাতে চাচ্ছেন। ইটস গুড, ইট শুড বি লুকড ইনটু পজিটিভলি। আচ্ছা, যাই হোক, আমার তাহলে বোঝার ভুল, আবারও যেটা বললাম যে আমার কাছে মনে হয়েছে যে এখানে প্রশ্ন রয়ে যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি না। উনি তো আর ক্ষতিগ্রস্ত হয়েছে যে ইট ইজ অফকোর্স ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পরবর্তী প্রশ্ন হলো সকল ক্ষতির দায়িত্ব তো আমার না, আপনার না, ওই ব্যক্তিরও না যিনি স্টেটমেন্ট দিয়েছেন তার। বাংলাদেশে যত ক্ষতি হয়েছে তখন হি ইজ নট দি পারসন রেসপন্সিবল ফর অল ড্যামেজেস, আপনাদের পূর্বজরা। হ্যাঁ, তাহলে উনি বলছেন সুনির্দিষ্ট করে তো তিনি জানেন না আসলে কে কোথায় কাকে কি ক্ষতিগ্রস্ত করেছে। ইটস নট নন টু হিম 53 ইয়ার্স লেটার। তাহলে কি তিনি কি বলছেন সেটাই তো বলবেন। যদি কেউ কোথাও কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মানে কার দ্বারা কে হয়েছেন, হু ওয়াজ দ্য সেলেন অ্যান্ড হু ওয়াজ দ্য ভিকটিম, ইটস নট নন টু হিম। থাকার কথাও না পার্টিকুলার ব্যক্তি হিসেবে, ব্যক্তি হিসেবে থাকার কথা না। ইন জেনারেল তো উই অল নো দ্য কান্ট্রি ফেস এ সিরিয়াস আমরা এখন জানি না 5ই আগস্টে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 4ই আগস্টে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তো এটাও জানি 3ই আগস্টে মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা এটা জানি না কোন পুলিশ অফিসার দ্বারা। আমরা এটাও জানি না এখন স্পষ্ট করে, যেগুলো কেস আকারে আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট করে আমরা বলতে পারি না, ভিডিও টিডিও এগুলো যদি না থাকে, সাক্ষ্য প্রমাণ বলতে পারি না কার দ্বারা কার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য সেই ক্ষতিগ্রস্তের জায়গাটা তিনি তো যদি করেই বলতে হবে, আর না হলে তো ইন জেনারেল কাকে বলবে। ওকে।